জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের কাছে, যে কারণে এই যে দীর্ঘদিন স্বৈরাচার ভোট দেয়নি, ক্ষমতা কক্ষগত করে রাখছে, কর্তৃত্ববাদ স্বৈরাচার হয়েছে এবং অর্থনৈতিক দুর্বৃত্তায়ন করছে, রাজনৈতিক দুর্বৃত্তায়নপনা করছে। সুতরাং তার জন্য নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে একটা নির্বাচন দেওয়া, দ্রুত সময়ে নয়, আবার খুব দেরিতেও নয় নির্বাচন। আমরা যেটি নিয়ে কথা বলছিলাম, নতুন উপদেষ্টা বিতর্ক নিয়ে আপনার অবস্থানটা যদি বলেন। নতুন উপদেষ্টা দুজনকে বলা হয়েছে, একজনকে বলা, এমন কথাও আসলে ভেসে আসছে যে কথা বলা, ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফ্যাসিবাদের পুনর্বাসন করা হচ্ছে, দুই একজন উপদেষ্টাকে কেন্দ্র করে এরকমের কথা বলা হচ্ছে। এবং একেবারে স্পষ্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব গতকাল থেকে একটা স্পষ্টতা পেয়েছে এবং সব কিছুর সমাধান কেমন যেন রাজু ভাস্কর্যে চলে যাচ্ছে। কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি দুজন বিশিষ্ট আলোচককে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমি আপনার যে প্রশ্ন এবং আজকের যে এজেন্ডা আপনি করেছেন, যে কি বলে আলোচনা এইসব সম্পর্কে ছোট দু একটা কথা বলি, একেবারে কাট কথা। প্রথম কথা, একটু আগেই আপনি আলোচনা করছিলেন যে অনেকের দাবি যে উপদেষ্টা বেশি নিয়োগ করা হোক। আমি যদি একটা প্রশ্ন করি, অনেকে কারা? যদি বলেন আমাদের দিক থেকে তো এরকম দাবি কখনো করিনি, বোঝার জন্য বলছি। দাবি কেন করব সেটা বুঝতে হবে। তাহলে এই গেল এক। 2 নম্বর, আপনি যে তথ্য দিলেন, হ্যাঁ আমিও দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই এটার বিরোধিতা করেছে এবং দেখলাম যে তারা আবার কাকে কাকে নেওয়ার ব্যাপারে আলটিমেটাম দিয়েছে। কোনটা কতটুকু জানি না, হ্যাঁ কোনটা কতটুকু অত ভালো জানি না, হয়তো পত্রিকা কালকে ভালোভাবে দেখতে পারবো। এখন এই যে দুইটা বিষয় আমাকে যদি বলেন, এত কথা তো হওয়ার দরকার ছিল না। কারণ একটা সরকারটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু রেগুলার সরকার না যে ভোটে জিতেছে 5 বছর থাকবে, বা একটা বিপ্লব করছে, বিপ্লবের এজেন্ডা ছিল, এটা বাস্তবায়নের জন্য 5 বছর বা 10 বছর লাগবে। এই দুইটার কোনোটাই না। তাহলে 100 দিন কিন্তু কম সময় না। তাহলে এই 100 দিনে যদি আজকের ঠিক যেখানে আমি কথা বলছি, আমাকে যদি বলেন আলোচনার তো এত দরকার ছিল না। 1 নম্বর খুব জরুরি ছিল যে যেখানে যখন আমরা কথা বলছি জিনিসপত্রের দাম আকাশচুম্বী, কিভাবে কমানো যায়। জনজীবনে এখনো শান্তি ফিরে আসে নাই, বাহিনী, সুতরাং নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ওই কাজ তো প্রথমেই আছেই, যে যারা আমাদের শহীদ হয়েছে, আহত হয়েছে তাদের বিষয় এবং পতিত স্বৈরাচারের বিচার, ওটা তো জেনারেল প্রতি মুহূর্তের কাজ, ওটার মধ্যে আমি ঢুকলাম না। এই একটা আরেকটা ছিল, আমরা এবারের আন্দোলনের আকাঙ্ক্ষার মধ্যে ছিল যে যেহেতু এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবে না, তার সাথে একটু বাড়তি করবে। বাড়তি কোনটা? স্বৈরাচারের ভিত্তি যাতে করে গড়ে না উঠে। কিন্তু এটা এরকম ব্যাপার না যে এই কাজটার মধ্য দিয়ে গড়ে উঠবেন, এটা তো অনেক বড় বিষয়। কিন্তু কতগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার কাজে কি কি সংস্কার করা দরকার রূপরেখা করে যদি পারে শুরু করবে। পুরোটা করার তাদের দায়িত্ব না, শুরু করা। তাহলে সেইটা সুনির্দিষ্ট করা দরকার ছিল। আর একটা কি আলোচনা জরুরি ছিল, জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের কাছে, যে কারণে এই যে দীর্ঘদিন স্বৈরাচার ভোট দেয়নি, ক্ষমতা কক্ষগত করে রাখছে, কর্তৃত্ববাদ স্বৈরাচার হয়েছে এবং অর্থনৈতিক দুর্বৃত্তায়ন করছে, রাজনৈতিক দুর্বৃত্তায়নপনা করছে। সুতরাং তার জন্য নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে একটা নির্বাচন দেওয়া। তাহলে এই ধারাটা যদি আমি বিবেচনা করে আমার কাজটা সুনির্দিষ্ট করতে পারতাম। এইবার আসি, শুরুতে যখন এনারা এটা গঠন করলেন, ওনাদের উচিত ছিল আস্থায় নেওয়া রাজনৈতিক দল, তাহলে রাজনৈতিক দল বসে একটা কথা বলতে পারতো। তাহলে সেটা তো করে নাই। এমনকি এই যে উপদেশটা আপনি গতকালকের কথা বলছেন, তাও আমার জানা মতে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে। তাইলে ওনারা কি করছেন সেটাই তো জানি না। তা আপনি সুনির্দিষ্ট করে যদি লক্ষ্যটা ঠিক না জানেন, তাহলে এই কথা বলা ঠিক হয় না। এবং যে কিছুটা সংকট, কিছুটা এনার্কির অ্যাটিটিউড, যেটা আপনি এই যে এবার উপদেষ্টা নিয়োগকে দেখেন, তাই হলো। কিন্তু ধরে নেন, আমি বোঝার জন্য বলি, আমাদের সাথে পরস্পর আলোচনা করলে যদি আমাদের সেটা ডিফারেন্স থাকলেও যদি আমরা এইটুকু ঐকমত্য হইতাম, যেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দলীয় কোনো লোক যাবে না। তাহলে যাবে কারা? দল নিরপেক্ষ। কারণ যে কোনো লোক ভোট দিলে একটা তো দেবে, কিন্তু দল নিরপেক্ষ, দক্ষ এবং যোগ্য ব্যক্তি। তাহলে কিন্তু কোনো সংকট ছিল না। তা আপনি তো সেটা যাচাই বাছাই করলেন না। আপনি ব্যবসায়ী নামধারী একজনকে দিলেন, আমরা অত ভালো চিনি না, কিন্তু আবার বাংলাদেশ ছোট দেশ, কেনা চেনে। মামলার আসামি হোক না হোক, উনি ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, উনি কাদেরকে কি সাপোর্ট করেন কেনা জানে। আপনি অন্য যাকে করলেন, আরেকজন যার নাম আসছে, তার অতীত দিনের কর্মকাণ্ড কেনা জানে। আমি কোনোটাই কোশ্চেন করছি না এই জন্য, কারণ তো অন্তর্বর্তীকালীন সরকার, অল্প কয়েকদিন তাদের কাজ। কিন্তু যদি কোনো হীন উদ্দেশ্য থাকে, অল্প কিছু দিন কিনা, আমি আসছি ওই যে কথাটা এখনই বলছিলাম,
কিন্তু আমি হীন উদ্দেশ্য, খুব সচেতনভাবে শব্দটা ইউজ করলাম, যদি হীন উদ্দেশ্য থাকে আসলে অল্প দিন না, আমরা অনেক দিন। আমার পরিষ্কার কথা সেইটা তাদেরকে বলতে হবে, না বললে ঘটনা কি ঘটবে জানেন? এখন যা চলছে, আপনি গ্রামে গঞ্জের দিকে তাকান, জিনিসপত্র দেখেন, মানুষের মধ্যে কিন্তু অসহায়ত্ব, ক্ষোভ, এবং ছাত্ররা যেটা করছে তারা অনেক ভালো কাজ করছে, কিন্তু তাদের অনেক কাজে কিন্তু ক্ষোভও আছে। তারা এমন এমন কথা বলছে, বাংলাদেশে অনেক সিনিয়র পলিটিশিয়ান আজকে অনেক কথা বলতে বাধ্য হচ্ছে। তাহলে এই পরিস্থিতি যদি চলতে থাকে, যে অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা এখনো পর্যন্ত সমর্থন অব্যাহত রেখেছি, সে যদি ডিসক্রেডিট হয়, তাহলে এর দায় কিন্তু আমাদের নিতে হবে। এবং আমরা মানে কারা? শুধু এই দলগুলো না, খালি ব্যক্তি না, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা নিজের জীবন দিল, উৎসর্গ করলো, যারা হাজার হাজার আহত জীবনযাপন করছে, এবং যে লক্ষ লক্ষ মানুষ পরিবার পরিজন নিয়ে রাজপথে নেমেছে, তারা তো আশাহত হবে। এবং এই আশাহত হলে আমরা, একটা তো বড় প্রশ্ন ছিল, আপনি সে বৈষম্য বিরোধী করেন, আজকে একটা স্বৈরাচারের কি বলে, যাতে প্রতিষ্ঠানগুলো যেটা ধ্বংস হয়ে গেছে ওটা গড়ে তোলার কথা বলেন, সব কিছু তো করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। সেই গণতন্ত্রের পথে যাত্রাই কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। সুতরাং আমরা চাই না যে এই সরকারের যাত্রা কঠিন হোক। সুতরাং আমার মনে হয় যে তারা যাতে এই ধরনের আলাপ আলোচনার সুযোগ না করে দেয়, সেই কাজ তাদের করতে হবে। এই পার্টি খালি একটু বলে চাই, একটু কল্পনায় চলে যাই, 100 দিনের মধ্যে ওনারা, আপনিও বললেন ওই যে সংস্কারের, হ্যাঁ ঠিক, কতগুলো কমিশন করেছে, 10টা কমিশন, আপনি খেয়াল করেন, সেটা কিন্তু আজ প্রায় 1 মাস 10 দিন হয়ে গেল। তা ওনারা, আমরা যে দেখা করলাম প্রধান উপদেষ্টা সহ, তখন বলে এসেছি যে আপনি এই কথা কেন বলছেন যে 31শে ডিসেম্বর রিপোর্ট দেবে, তারপরে কথা বলবে, এটা তো হয় না। এবং কথা বলবে বলে নাই, কিন্তু বলছে যে কর্মশালা করবে। এখানে তো রাজনীতির মানুষ আমরা সবাই, কর্মশালা দিয়ে কি কিছু হয়? কর্মশালা ধরেন, কথার কথা, এই টক শোতে কিছু কথা বলে গেলাম, তাতে কি সমাধান হবে না? আমরা আলোচনা তোলার পরে কিন্তু পরস্পর ডায়লগ করতে হবে। এক পয়েন্টে অনেক সময় ডায়লগ করতে হতে পারে, আবার কোনো পয়েন্টে নাও হইতে পারে, যেটা ঐক্যমত্য হয়ে যাব। তাহলে সেই কাজটা ওনারা করলেন না। কিন্তু যারা শুরুতে যদি তারা এই কাজগুলো করতেন, আমার ধারণা আজকে আমরা এজেন্ডা হয়তো একটা আলোচনায় আপনি একটা স্পেসিফিক করতে পারতেন, আচ্ছা নির্বাচন ব্যবস্থার সংস্কারের কথার কথা, কেউ বলছে সংখ্যানুপাতিক, কেউ বলছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, কেউ বলছে না ভোট বা অমুক, আসেন কি কথা বলি। তাহলে কিন্তু দেখেন, খালি আমরা 3 জন 3 দলের না, যারা শ্রোতা তারাও কিন্তু মাথা খাটাতে পারতো। মাথা খাটিয়ে তারা যখন মতামত দিত, আমরা একটা পারফেক্ট মত নিয়ে যেতে পারতাম, বুঝছেন? তাহলে সেই কাজটা আমি দেখছি এই সরকার প্রায় 100 দিনে আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে না। এবং সেই সুযোগ না দিয়ে আমাদের গণতন্ত্রের পথে যে হাঁটার দিকে আমরা যেতে চাই, সেইটাকে ক্ষতিগ্রস্ত করছে কিনা, আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই।